বিসমিল্লাহির রহমানির রহিম। ভোলা সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর আইসিটি বিষয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কামাল হোসেন, আইসিটি বিষয়ের শিক্ষক, ভোলা সরকারি কলেজ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জুলুর। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের উপরে কোর্স নেব, HTML এবং ওয়েব ডিজাইন। আমরা সরাসরি পড়ায় চলে আসি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকো। আমি স্ক্রিন শেয়ার করতেছি। দেখো, প্রথমেই আমি একজন বিজ্ঞানীর ছবি দিলাম তোমাদের এখানে। কনসেপ্টস অফ ওয়েব পেজ ডিজাইন, যিনি ওয়েব পেজ ডিজাইনের প্রবর্তক। এই ছবিটি তোমাদের খুবই পরিচিত, তোমাদের বইতে শুরুতে দেওয়া আছে। আমরা এর পরিচয় জানব নেক্সট স্লাইডে। টিম বার্নার্স-লি। Sir Tim Berners-Lee invented the World Wide Web in 1989. এটাকে আমরা সংক্ষেপে W3 বলতে পারি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, WWW. He is a fellow of computer science at the University of Oxford and professor at the Massachusetts Institute of Technology. সে অনেক জ্ঞানী গুণী মানুষ। জন্মগ্রহণ করছেন 1955 সালে 8 জুন। বর্তমান তার বয়স 65 বছর। বর্তমানে থাকেন লন্ডনে, যুক্তরাজ্যের। HTML হলো, এটাকে আমরা বলতে পারি নলেজ শেয়ারিং টুলস, মানে জ্ঞান বিতরণের যন্ত্র। HTML পুনরূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটার 3.2 ভার্সন জানুয়ারি 1997-এ বিকাশ লাভ করে। HTML 4.2 ডিসেম্বর 1997 ওই বছরই ডিসেম্বরে আসে। আর HTML 5 চলতেছে বর্তমানে, যা 2010 সালে জানুয়ারিতে বাজারে এসেছে। আমরা ওয়েব পেজ এবং ওয়েবসাইট সম্বন্ধে ধারণা নেব। দেখো, আমাদের সামনে ঢাকা শিক্ষা বোর্ডের একটি ওয়েবসাইটের প্রথম পেজ, এটাকে হোম পেজও বলে, তোমাদের শেখার জন্য নিয়ে এসেছি। কত সুন্দর করে তারা সাজিয়েছে। বঙ্গবন্ধুর ছবি, বঙ্গবন্ধুর শোক দিবসের ব্যানার, তারপরে বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর ছবি, প্রফেসর জিয়াউল হক। এটা প্রথম যে পেজটা করা হয় এর বলা হোম পেজ বলা হয়। ঢাকা শিক্ষা বোর্ডের নামক যে ওয়েবসাইট, তার প্রথম পেজ বা হোম পেজ। তাহলে আমরা জানলাম যে এরকম একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকতে পারে। প্রথম পেজটাকে আমরা হোম পেজ বলবো, যেখানে সূচিপত্র থাকে। দেখো, এখানে অনেক সূচিপত্র আছে। এটা হোম, অ্যাবাউট বোর্ড, ফর্মস, ফিস, বিভিন্ন রকম আছে, যে অ্যাডমিশন, ক্যান্সেল, সবকিছু আছে, লগ ইন, APA, সব তাদের এই কর্মকর্তা কর্মচারীদের বৈশিষ্ট্য এবং লেটেস্ট নিউজ, লেটেস্ট নোটিশ সব এখানে আছে। এরপর আমরা ওয়েব পেজ কাকে বলে শিখবো আমরা পরবর্তী স্লাইডে। ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলগুলোকে ওয়েব পেজ বলে। ইন্টারনেটের ব্যবহারকারীদের দেখার জন্য ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের
সার্ভারে রাখা ফাইলগুলোকে ওয়েব পেজ বা ওয়েব ডকুমেন্ট বলা হয়। উপকরণ কি লাগে? ডিজাইন, ব্যাকগ্রাউন্ড, ফন্ট, বাটন, সাউন্ড, ইমেজ, ভিডিও, টেবিল, ইন্টারলিঙ্ক, ইনফরমেশন। আরো কিছু কিছু জিনিস লাগে। মূল জিনিসগুলো তোমাদের সামনে বোঝানো হয়েছে। ডিজাইন, একটা ইন্টারনেট ওয়েব পেজ খুলতে হলে ডিজাইন করা লাগে, ব্যাকগ্রাউন্ড লাগে, ফন্ট, বাংলা ইংলিশ ফন্ট আছে বিভিন্ন রকম, বাটন, সাউন্ড, ইমেজ, ভিডিও, টেবল, ইন্টারলিঙ্ক, হ্যাঁ, এবং ইনফরমেশন, সব তথ্য লাগবে। এবার আমরা ওয়েব পেজে আরো কিছু জিনিস দেখি। ওয়েব পেজ মধ্যে একটি HTML ডকুমেন্ট যা HTTP প্রোটোকলের মাধ্যমে ওয়েব সার্ভার থেকে ইন্টারনেট ব্যবহারকারীর ওয়েব ব্রাউজারে স্থানান্তরিত হয়। তোমাদের প্রতিটা কথা আমি ব্যাখ্যা করব। ওয়েব পেজ কি আমি আলোচনা করেছি। HTML হলো একটা ল্যাঙ্গুয়েজ, HTML ডকুমেন্ট, আর HTTP হলো যে কোনো ইন্টারনেট অ্যাড্রেসের প্রোটোকল ব্যবস্থা, যেটা দিয়ে শুরু করতে হয়। HTTP দিয়ে আমাদের অ্যাড্রেস প্রথম লিখতে হয়। ওয়েব সার্ভার যেখানে তথ্যগুলো জমা থাকে স্থায়ীভাবে, এবং ইন্টারনেট শব্দ অর্থ যার যে সংযোগ ব্যবস্থার মাধ্যমে আমরা সার্ভার থেকে ওয়েবসাইট দেখতে পারি। ওয়েব ব্রাউজার হলো যে ওয়েব সার্ভার থেকে আমাদের তথ্যগুলোকে খোঁজ করে এনে দেয়। হোম পেজ, কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে যে পেজটি প্রথম প্রদর্শিত হয় তাকে হোম পেজ বলে। এই ওয়েব পেজ আবার দুই প্রকার, লোকাল ওয়েব পেজ আর ইন্টারনেট, লোকাল ওয়েব পেজ আর রিমোট ওয়েব পেজ। ইন্টারনেট সংযোগের প্রয়োজন নাই যেটায়, যেমন আমি আমার বাসায় বা তোমার বাসায় তুমি একটি ওয়েব পেজ তৈরি করলা, এখনো ওয়েব সার্ভার দেওয়া হয়নি, তুমি এটা নিজে নিজে বারবার দেখতে পারো। এই ধরনের ওয়েব পেজ সোর্স ড্রাইভ বা ডিরেক্টরি থেকে সহজে ব্যবহার করা যায়। আর রিমোট ওয়েব পেজ যেটা সার্ভারে রাখা হয়, ইন্টারনেট সংযোগের প্রয়োজন আছে। এই ধরনের ওয়েব পেজ ব্রাউজিং এর জন্য ওয়েব অ্যাড্রেস বা URL জানতে হয়। এবার আমরা বিভিন্ন ধরনের ওয়েব ব্রাউজার দেখব। খুবই পরিচিত তোমাদের অপেরা, গুগল ক্রোম, সাফারি, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, মাইক্রোসফট এজ। তোমরা মানে এগুলো মোবাইলেও ব্যবহার করতে পারো। অপেরা তো মোবাইলে ব্যবহার করে, গুগল ক্রোম ব্যবহার করা হয়। ফায়ারফক্স খুব ভালো, খুব বেশি ব্যবহৃত হয় বর্তমানে। এই ওয়েব ব্রাউজার তাহলে কি? ওয়েব ব্রাউজার ইজ এ সফটওয়্যার অ্যাপ্লিকেশন ফর অ্যাক্সেসিং ইনফরমেশন অন দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে ব্যবহারের জন্য একটা সুন্দর ব্যবস্থাপনা। when a user request a web page from a particular website, যখন সে খোঁজ করে কোনো ওয়েবসাইট থেকে কোনো নির্দিষ্ট পেজকে, the web browser retrieves the necessary content from the web server। সে ওয়েব সার্ভার থেকে ওই নির্দিষ্ট ওয়েব পেজটিকে, ওয়েবসাইটটিকে উদ্ধার করে ব্যবহারকারীর সামনে এনে দেয়। অন্যথা আমরা আকাশে উঠে উঠে সার্ভার থেকে ব্যবহার করতে পারতাম না। আমরা আজকে দুজন বিখ্যাত লোকের সাথে পরিচিত হব, ল্যারি পেজ এবং সার্গে ব্রিন। ল্যারি পেজ ফাদার অফ গুগল, এই দুজনকে বলা হয় ফাদার অফ গুগল। যে আমরা গুগলের কথা শুনলাম, গুগল LLC লিমিটেড লাইবিলিটি কোম্পানি is an American multinational technology company. Google was founded in September 1998 by Larry Page and Sergey Brin, যার কারণে আমাদের বর্তমান বিশ্ব ডিজিটাল হতে অনেক অনেক সহায়তা হয়েছে। আমরা আরো দুইজন ব্যক্তির সাথে পরিচিত হব, যাদেরকে বলা হয় ফাদার অফ ইয়াহু। ইয়াহু একটি ওয়েবসাইট। ইয়াহু ইজ অ্যান আমেরিকান ওয়েব সার্ভিস প্রোভাইডার হেডকোয়ার্টার্ড ইন সানি ভ্যালি, ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালিতে এটার প্রধান অফিস অবস্থিত। দ্য অরিজিনাল ইয়াহু কোম্পানি ওয়াজ ফাউন্ডেড বাই জেরি ইয়াং অ্যান্ড ডেভিড ফিলো। জেরি ইয়াং, দেখো এরা অত্যন্ত জ্ঞানী মানুষ, যারা আমাদের জন্য ইন্টারনেট সহজ করে দিয়েছেন। ইউআরএল এর পূর্ণরূপ হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। কলোকুয়ালি টার্ন এ ওয়েব অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেসেরই একটি রূপ, একটি ঠিকানা, ইজ এ রেফারেন্স টু এ ওয়েব রিসোর্স দ্যাট স্পেসিফাইজ ইটস লোকেশন অন এ কম্পিউটার নেটওয়ার্ক। এটা কম্পিউটার নেটওয়ার্কের সাহায্যে আমরা দেখতে পারি। আশা করি তোমাদের চতুর্থ অধ্যায়ের প্রথম দিকে এই অংশগুলো আছে। আমরা আজকে একটা সুন্দর জিনিস দেখবো যে HTML, যে আমরা কথা শুনি, HTML-টা আসলে কিভাবে তৈরি। HTML এর প্রধান
উপকরণ হলো ট্যাগ, প্রধান উপকরণ ট্যাগ। HTML প্রধান উপকরণ ট্যাগ। আমরা দেখব এই ট্যাগের চিহ্ন হলো লেস দেন আর গ্রেটার দেন চিহ্ন দিয়ে ট্যাগ লিখতে হয়। এই ট্যাগ দিয়ে লিখলেই লেখাগুলো সার্ভারে সংরক্ষিত থাকে, আর নচেত কোনো লেখাই ওয়েবসাইটে আপলোড করা যায় না। HTML কে স্ট্রাকচার আমরা শিখবো, আমি বিস্তারিত নেক্সট ক্লাস আলোচনা করব। তার আগে আমি তোমাদের একটা ধারণা দিয়ে রাখি, সেটা হলো যে স্ট্রাকচারটা হলো একটা মানব দেহের সাথে কম্পেয়ার করো। আমাদের দেহের একটা মাথা আছে, একটা বডি আছে, HTML একটা মাথা এবং বডি আছে। মাথার ভিতরে কি থাকে? তার টাইটেল থাকে, তার শিরোনাম থাকে, আর বডিতে বিস্তারিত বর্ণনা থাকে। তাহলে আমাদের HTML যখন আমরা লিখবো, প্রথম কথা লিখবো HTML, মাঝখানে লিখবো হেড, তারপর লিখবো বডি। এবার আমাদের লিখতে হবে আমরা আজকে গুগলের সাথে পরিচিত হই। গুগল একটি সার্চ ইঞ্জিন। এখানে আমরা দেখো যেমন চিহ্ন থাকে, এখানে আমরা চিহ্ন ক্লিক করলেই সার্চ দিলে ইন্টারনেট থাকলে আমাদের প্রয়োজনীয় জিনিস আমরা যা লিখি, যদি ফিশ লিখি পৃথিবীর সমস্ত মাছের ছবি চলে আসবে। ইমেজ অফ ফিশ দেই, আমি ভোলা গভর্নমেন্ট কলেজ ওয়েব পেজ দেই, ভোলা গভর্নমেন্ট কলেজ ওয়েব পেজ তারা বের করে নিয়ে আসবে। সাধারণত এটি সার্চ ইঞ্জিনের ওয়েব ক্রলার বা সার্চ রোবট বা সার্চ স্পাইডার প্রায় সব সময় ওয়েবে থাকা একটি ওয়েব পেজ অন্য ওয়েব পেজে ও একইভাবে এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে ঘুরে বেড়ায়। একটা ওয়েব ক্রলার বা সার্চ রোবট বলতে পারি আমরা, বা সার্চ স্পাইডার, মাকড়সার মতো তুলনা করা হয়েছে এখানে। আসলে এগুলো সবই সফটওয়্যার সমষ্টি। এগুলো খুব কষ্ট করে খুঁজে আমাদেরকে তথ্যগুলো এনে দেয়। আমরা দেখব এই রোবট বা স্পাইডার বা ক্রলার সমূহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে নির্দিষ্ট শ্রেণীতে সজ্জিত করে সার্চ ইঞ্জিন ব্যবহারকারীর খোঁজকৃত শব্দ বা শব্দগুচ্ছ অনুসারে সার্চ ইঞ্জিনের ফলাফল পাতায় প্রদর্শন করে, হোম পেজে প্রদর্শন করে। এই ক্রলার বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব প্রদান করে। বিষয়সমূহকে তিন ভাগে শ্রেণীবদ্ধ করা যায়: অন পেজ, টেকনিক্যাল এবং অফ পেজ। অন পেজ হলো ওয়েবসাইটের ভিতরকার বিষয়সমূহ, টেকনিক্যাল ও ওয়েবসাইটের ভিতরকার বিষয়সমূহের মধ্যে তবে ভিন্ন, আর অফ পেজ হলো ওয়েবসাইটের বাইরের বিষয়সমূহ। আমরা শিখলাম যে ওয়েবসাইটের ভিতরকার বিষয়সমূহ অন পেজ, অফ পেজ আর টেকনিক্যাল। আমরা এটাকে আমরা দেখব যে নতুন শব্দ SEO শব্দটা বারবার আসবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমরা এটা কি তা দেখব। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা সংক্ষেপে SEO হলো একটি পদ্ধতি যার মাধ্যমে একটি ওয়েবসাইট বা ওয়েব পেজকে সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের সার্চ অনুসন্ধান ফলাফলের তালিকায় প্রথম দিকে দেখানোর চেষ্টা করে বা সর্বোচ্চকরণ করা, যাতে এটা অনুসন্ধান করলে ফলাফল প্যারেসে দেখা যায়। SEO কোনো একক কাজ নয়, বরং বহু ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজের সাথে সম্পৃক্ত একটি পদ্ধতি, বলা যায় সমন্বিত পদ্ধতি। আমরা নেক্সট স্লাইডে যাই। আমাদের বাংলাদেশে একটি সার্চ ইঞ্জিন আছে, তার নাম খোঁজ.info। খোঁজ.info বাংলাদেশি সার্চ ইঞ্জিন, আমরা বাংলায় খোঁজ করতে পারি। এই ওয়েব পোর্টাল, নতুন জিনিস শিখবো আমরা, is a specially designed website that brings information from diverse source। বিভিন্ন ধরনের সোর্স থেকে তথ্য খুঁজে নিয়ে আসে, যে এখানে ওয়েব পোর্টাল এক জায়গায় সাধারণ থাকে, লাইক ইমেলস, অনলাইন ফোরামস এন্ড সার্চ ইঞ্জিনস টুগেদার ইন এ ইউনিফর্ম ওয়ে। এক জায়গায় আমি সব তথ্য পাবো, যেমন সিলেট জেলার সব তথ্য এক জায়গায় পাবো আমি, ভোলা জেলার ওয়েব পোর্টালে আমি, ভোলা ডিসি অফিসের ওয়েব পোর্টালে আমি পুরা ভোলা জেলার সব তথ্য পাচ্ছি, আমি পুলিশের ওয়েব পোর্টাল পাচ্ছি আমি। ইউজুয়ালি each information source gets its dedicated area on the page for displaying information. Often the user can configure which wants to display. আচ্ছা, আমরা ওয়েব পোর্টাল সম্বন্ধে জানলাম। দেখবো বাংলাদেশে ওয়েব পোর্টাল কি হবে। ওয়েব পোর্টাল হলো বিশেষভাবে তৈরি ওয়েবসাইট যেখানে বিভিন্ন উৎস হতে নানাবিধ তথ্য মানসম্মত উভয়ে সাধারণ থাকে। আমরা একটা ওয়েব পোর্টাল দেখি, দেখো এখানে কল করার ব্যবস্থা আছে, মেইল করার ব্যবস্থা আছে, ডেটিং পোর্টালস, ডাইনামিক নিউজ পোর্টালস, শপিং কার্ট ডেভেলপমেন্ট, পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন, তারপরে আছে ম্যাট্রিমোনিয়াল পোর্টালস, জব পোর্টালস, আবার তো ওয়েব অ্যাড্রেসও দেওয়া আছে, সব এক জায়গায় একটা ওয়েবসাইট। আমরা শুনে খুশি হব যে আমাদের জননেত্রী অনারেবল প্রাইম মিনিস্টার বাংলাদেশের বিশ্বের বৃহত্তম ওয়েব পোর্টাল তৈরি করেছেন। বিশ্বের বৃহত্তম ওয়েব পোর্টাল এখন বাংলাদেশে। আমার সব তথ্য এক জায়গায় পাওয়া যায়, bangladesh.gov.bd, বিশ্বের বৃহত্তম ওয়েব পোর্টাল। আমরা অত্যন্ত শুনে খুশি হব
যে খুব সুন্দরভাবে আমাদের দেশ ডিজিটাল হচ্ছে। আমরা আইসিটি শিখে আমাদের মেধাকে শানিত করে পরীক্ষা ভালো ফলাফল করব এবং এই করোনাকালীন সময়ে নিজেরা যাদের ধর্ম অনুযায়ী ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছেও প্রিয় হব, আর বা লেখাপড়া করে দেশবাসীর কাছেও প্রিয় হব, বিশ্বের কাছে বাংলাদেশের মাথা উঁচু করতে করে সাহায্য করব। এই প্রত্যাশায় আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ভোলা সরকারি কলেজের সংশ্লিষ্ট প্রিন্সিপাল মহোদয় সহ সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।